3 মাস 3 মাস যাওয়ার পরে ওর প্রেগনেন্সিটা নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আপনারা যারা গরু পালতে ইচ্ছুক, যারা ফার্ম করতে ইচ্ছা পোষণ করছেন এবং ফার্ম করার জন্য পরিকল্পনা করছেন, তারা অবশ্যই সর্বপ্রথম ফিক্সড করবেন যে ষাঁড় গরু পালবেন নাকি গাভী গরু পালবেন। যদি ষাঁড় গরু দিয়ে শুরু করেন তাহলে ষাঁড় গরুর সেক্টরটা ভিন্ন, আর যদি গাভী গরু বা বকনা দিয়ে শুরু করেন সেটাও ভিন্ন। এখানে আর এক কথা, সেটা হলো যদি গাভী দিয়ে শুরু করেন সেটা একরকম, আর যদি বকনা দিয়ে শুরু করেন সেটাও আর এক রকম। তো আজকে আপনাদের সাথে গাভী গরু সম্পর্কে একটু আলোচনা করব। সেটা হলো, গাভী গরু যদি আপনি পালন করেন, সর্বপ্রথম আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা থাকতে হবে। যদি আপনার ঘাসের পরিমাণ না থাকে, পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা না থাকে, তাহলে অবশ্যই মনে রাখবেন গাভী গরু পালন আপনার জন্য না। যে যাই বলুক, গাভী গরু পালন আপনার জন্য না। কারণ গাভী গরুকে আপনি যদি ঘাস না দিতে পারেন তাহলে গাভী গরু কনসেপ্ট করবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি দানাদার দিয়ে, এখন যেই বর্তমান সময়, আপনি দানাদার খাদ্য দিয়ে ফার্ম টিকায় রাখতে পারবেন না। তো তারপরে দ্বিতীয় কথা হলো, যদি আপনার গাভীর অভিজ্ঞতা আপনার না থাকে, গাভী যদি বারবার হিটে আসে বা কনসেপ্ট না করে, সেটা একটা বিশাল ধরনের প্রবলেম। যদি কাঁচা ঘাস না দিতে পারেন তাহলে গাভী গরু পালা থেকে বিরত থাকবেন। আর দ্বিতীয় কথা হলো, যদি আপনার ঘাসের পরিমাণ 2টা গাভী পালার যদি ঘাস থাকে তাহলে আপনি একটা কিনবেন, অথবা একটার সাথে ছোট একটা গরু কিনবেন। 2টা গাভী কখনোই কিনবেন না। এই গাভীটা 8 মাস প্লাস হয়ে গেছে, একবার কনসেপ্ট করছে, কনসেপ্ট করার পরে এখন আর হিটে আসে না। আমার এই গাভীটা 3 মাস যাওয়ার পরে ওর প্রেগনেন্সিটা নষ্ট হয়ে গেছে। এই জন্যে ওর গর্ভধারণ ক্ষমতা বৃদ্ধি করার জন্যে আমরা প্রত্যেক দিন এই সিরাপটা 4/1 8 দিন খাওয়াবো আর কি, 2 বোতল। তো আজকে এটার 4/1 দেব, কালকে, পরশু, তারপরে দিন এই 1 বোতল শেষ হয়ে যাবে। এর নাম হলো ইউট্রোকেয়ার। এর প্রাইস মূল্য 350 টাকা দেওয়া আছে। দেখেন, পরিমাণ মতো দিয়ে দিলাম খাবারের সাথে।